আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের চারপাশের মানুষ, তাদের লুকানো অনেক সত্য যা আমরা দেখি না, কিন্তু শিন ইউনিহিপ দেখতে পাই। রেড লাইন। আজ আমরা জানব তার সেই অদ্ভুত ক্ষমতার গল্প। স্বাগতম এস লাইনের প্রথম পর্বে। প্রথমেই এস লাইনের মানেটা তোমাদের বুঝতে হবে। আসলে কোনো মানুষের মাথায় যে কয়টি লাল লাইন দেখা যাবে, তার বডি কাউন্টও ঠিক ততটা। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি শিন নামের একজন মেয়েকে। আমরা দেখতে পারি তার জানালা অনেকগুলো কার্ডবোর্ড দিয়ে ঢাকা। সে কার্ডবোর্ড ফাঁকা করে দেখতে পায় একজন মেয়েকে, যার নাম শিয়ান। তার মাথার উপর একটি লাল লাইন লক্ষ্য করা যায়। তার আঙ্কেল গাড়িতে বসে তাকে ডাকছিল, কিন্তু সে তার সাথে যায় না। আমরা দেখতে পাই তার আঙ্কেলের গাড়ির উপরে অনেকগুলো রেড লাইন, যার মানে হলো তার আঙ্কেল বহু মেয়ের সাথে ফিজিক্যাল হয়েছে। তারপর শিন দেখতে পায় আরও একজন মেয়েকে, যার উপরেও ছিল অনেকগুলো এস লাইন। সেই মেয়েটি তার এলাকায় নতুন এসেছে। সেই মেয়েটি শিনকে দেখে হাত নাড়ে, কিন্তু শিন তখন জানালা সাথে সাথে বন্ধ করে দেয়। শিন আসলে ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। তার মানুষের সাথে মেলামেশা একদম পছন্দ না। এরপর সে টিভি চালিয়ে খাওয়া শুরু করে। তারপর সে নিজের ছোটবেলার গল্প আমাদেরকে শোনায়। সে আসলে ছোটবেলা থেকে এই লাল লাইনগুলো দেখতে পেত। বড় হতে হতে সে বুঝেছে এই রেখাগুলোর আসল মানে কি। সে একদিন তার বাবার মাথার উপরও এই লাইন দেখতে পারে। শিন তখন একটি ছবি আঁকে, যেখানে 4 জন মানুষ ছিল: সে, তার মা, তার খালা ও তার বাবা। ছবিতে তার বাবার মাথার লাল লাইন শুধু যে তার মায়ের উপর ছিল তা নয়, বরং তার খালার মাথার উপরেও তার বাবার লাল লাইন কানেক্ট হয়েছে। এই ছবি যখন তার মা দেখতে পায়, তখন সে বুঝে যায় তার স্বামীর সাথে তার বোনের ফিজিক্যাল সম্পর্ক রয়েছে। সে তার স্বামীর ওপর ভীষণ রেগে যায় ও তাকে একটি ছুরি দিয়ে হত্যা করে। তারপর সে সেখান থেকে পালিয়ে যায়। শিন এই ঘটনার জন্য নিজেকে দোষী ভাবে। এরপর সে বহুবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। সে অনেকভাবেই চেষ্টা করে আত্মহত্যা করার, কিন্তু তার চেষ্টা প্রতিবার বৃথা যায়। তার আঘাত সাথে সাথে হিল হয়ে যায়। আসলে সে অমর। সে ভাবতে থাকে এটা তার জন্য একটা অভিশাপ। সে জানতে চায় এই লাল লাইন বা এস লাইনের আসল রহস্য কি, এবং তার মতো কি আরও কেউ আছে যে কিনা তার মতোই এই লাইনগুলো দেখতে পায়। আমরা এসবের উত্তর সামনে জানতে পারব। এরপর কে যেন ডোরবেল বাজায়, কিন্তু শিন দরজা খোলে না। সেই মেয়েটি তাকে বলে সে এলাকায় নতুন, কিছুই চেনে না, আর শিনের সাথে বন্ধুত্ব করতে চায়। কিন্তু শিন চুপচাপ বসে থাকে, কোনো উত্তর দেয় না। মেয়েটি মন থেকে খুব ভালো ছিল, তাই সে তার দরজার সামনে কিছু ফল রেখে চলে যায়। মেয়েটি চলে গেছে বুঝতে পেরে শিন দরজা খোলে এবং ফলগুলো নিয়ে আসে এবং সেগুলো খেতে শুরু করে, কারণ সে অনেকদিন ভালো কিছু খায়নি। এর পরের দৃশ্যে আমরা আবারও শিয়ানকে দেখতে পাই, যাকে কিনা স্কুলের মেয়েরা বুলি করছিল এবং তারা শিয়ানের কাছ থেকে টাকা চায়, কিন্তু তার কাছে কোনো টাকা নেই। কিছুদিন পর শহরে ঘটে যায় 3টা মার্ডার স্পটে আমরা 2জন পুলিশ অফিসারকে দেখতে পাই, যাদের মধ্যে একজনের নাম হান। হান হলো এই গল্পের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ একটি চরিত্র। মিস্টার হান মার্ডার স্পটে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগেন। ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই বা কোনো টাকা পয়সাও লুট করা হয়নি। এছাড়াও মেয়েটির সাথে কোনো ফিজিক্যাল অ্যাবিউস এর চিহ্নও নেই। তখন হানের পার্টনার তাকে বলে এই মার্ডারের পিছনে আসল কারণ কি, মার্ডারার কি আসলে সাইকো? তখন প্রতিবেশীদের একজন তাদের জানায় আগের রাতে একজন হেলমেট পরা ব্যক্তিকে তারা বিল্ডিংয়ে ঢুকতে দেখেছে। তাকে দেখে মনে হয়েছিল সে একজন ডেলিভারি ম্যান। আমরা অন্য দৃশ্যে দেখতে পারি সেই নতুন মেয়ে শিনকে আবার ফল দিতে এসেছে এবং তার সাথে ছোট বোনের মতো একটি সম্পর্ক তৈরি করতে চায় এবং শিনের সাথে ভালো ব্যবহার করে। টিভিতে তখন খুন হওয়ার নিউজ দেখানো হচ্ছিল।
তখন শিন দেখতে পারে হেলমেট পরা লোকটির উপরে একটি মাত্র লাইন, মানে সে একজন মেয়ের সাথেই ফিজিক্যাল হয়েছে। রাত্রে শিন দেখতে পারে সেই হেলমেট পরা লোকটিকে। ভয়ে সে পুলিশকে কল করে, কারণ সেই লোকটি তার সেই নতুন প্রতিবেশীর ঘরে যায় এবং হেলমেট খুলে ফেলে। তখন সেই লোকটার উপরে আরও একটি লাইন তৈরি হয় এবং ওই লাইনটি মেয়েটির সাথে যুক্ত হয়। শিন ভাবে তারা হয়তো কাপল। আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি শিয়ানের আঙ্কেল আসলে হান। শিয়ান তার আঙ্কেলের কাছ থেকে টাকা চায় এবং হান লক্ষ্য করে শিয়ানের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন। শিয়ান কিছু না বলেই তার রুমে চলে যায়। তারপর হানকে একজন পুলিশ অফিসার কল করে বলে আগের রাত্রে হানের বিল্ডিংয়ের সামনে থেকে একজন মেয়ে পুলিশকে কল করে খুনি হেলমেট পরা ব্যক্তির কথা জানায়। হান তখন শিনের বাড়ি যায় এবং তার দরজা নক করে। তখন শিন দেখতে পায় হানের মাথার উপরে অনেক লাল রেখা। তার মানে হান বহু মেয়ের সাথে ফিজিক্যাল হয়েছে। তখনই উপরতলা থেকে একজন ব্যক্তি নেমে আসে এবং হানকে জানায় কোনো লাভ নেই, সে বের হয়ে আসবে না, সে কারোর সাথে কথা বলতে চায় না। এরপর শিন একটু দরজা খুলে হানকে বলে সে ভুল করে পুলিশকে কল করেছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি এই কেস সম্পর্কে নতুন কিছু জানা গিয়েছে। এই কেস এর সাথে মোট 3 জন জড়িত, 2 জন নারী ও একজন পুরুষ। আর পুরুষটার নাম হচ্ছে জেমিন। হান জেমিনকে চিনতে পারে, সে শিনের বিল্ডিংয়ে থাকে। তারা তদন্তের সিদ্ধান্ত নেয়। তখনই হানের একটি কল আসে। হাসপাতাল থেকে বলা হয় তার বাবা ছাদের দিকে ছুটে গিয়েছে। হান তখন দ্রুত হাসপাতালে যায় এবং হাসপাতালের একদম কোনায় দেখে তার বাবা দাঁড়িয়ে আছে এবং লাফ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তখনই ডাক্তাররা এসে তার বাবাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় হানের পার্টনার জেমিনের বাসায় গিয়ে দেখে তার বাসার দরজা খোলা এবং ঘরটি অদ্ভুতভাবে সাজানো। হানকে যখন সে কল করে এসব কথা বলছিল তখনই জেমিন চলে আসে এবং তাকে আঘাত করে, আহত করে তাকে বেঁধে রাখে। হান তখন বুঝতে পারে কোনো একটা ঝামেলা আছে এবং সে দ্রুত গাড়ি নিয়ে তাকে সাহায্য করতে রওনা দেয়। অন্যদিকে জেমিন সেই প্রতিবেশীর রুমে যায় এবং তাকে হত্যার চেষ্টা শুরু করে। এটা শিনও দেখতে পারে তার জানালা থেকে। এরপর একটি ছুরি নিয়ে সে তার প্রতিবেশীকে সাহায্য করতে যায়, কিন্তু জেমিন খুব সহজেই শিনকে হারিয়ে দেয় ও তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। প্রতিবেশী মেয়েটি জেমিনকে আঘাত করে এবং শিনের কাছে যায়। হঠাৎ আক্রমণে জেমিনের চশমাটি খুলে পড়ে যায়। তখন জেমিন তার চশমাটি পাগলের মতো খুঁজতে থাকে, যেন এটা তার কাছে অনেক মূল্যবান। চশমাটি পাওয়ার পর সে আবারও হামলা করে তাদের উপর। অন্যদিকে হান, যে কিনা শিনের ঘরের জানালায় এসে এই দৃশ্য দেখে এবং জেমিনের দিকে গুলি ছোড়ে এবং জেমিন সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় এবং তার উপরে লাল রেখাগুলো অদৃশ্য হয়ে যায়। এরপর ওই মেয়েটিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শিন এক গভীর চিন্তায় পড়ে যায়, কারণ মরার আগে জেমিন তাকে বলেছিল তুমিও কি এস লাইন দেখতে পাও। শিন বুঝতে পারে জেমিন ওই চশমার মাধ্যমে তার মতোই এস লাইনগুলো দেখতে পায়। এরপর দেখানো হয় শিয়ান ও তার আঙ্কেল হান শিনকে শুভেচ্ছা জানাচ্ছে এই কেসটা সলভ করতে সাহায্য করার জন্য। আসলে শিনের ক্লাসমেট শিয়ান, কিন্তু শিন স্কুলে যায় না। বন্ধুরা, এখানেই শেষ হয় প্রথম এপিসোডের। পরবর্তী এপিসোডে আমরা দেখব শিন কিভাবে এই এস লাইনের রহস্য বের করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী এপিসোডের জন্য সঙ্গে থাকো।